সুপ্রভাত বন্ধুরা, কাকলির চেষ্টায় দেখাবো আজকে ম্যাঙ্গো স্কোয়াশ বা ম্যাঙ্গো মান্না, ম্যাঙ্গো আম পানা, যা কিছু বলুন দেখাবো। এই কাঁচা আমগুলো কেটে নেবো, এখন নিয়ে যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমের স্কোয়াশ বানাবো বলে বা আম পান্না যাই বলুন বানাবো বলে এই যে আমগুলোকে এমনি করে কেটে নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিদ্ধ করে নিচ্ছি। আমের পাল্প দেখুন, এটা কাঁচাটাও বের করে নিয়েছি। এটা ম্যাঙ্গো কোয়াশ করবো, পুরো এটাকে ঠান্ডা করতে দেবো, নামিয়ে নিয়ে তারপরে এটা থেকে চটকে এই আটিগুলো বের করে নেবো, নিয়ে ছেঁকে নেবো। সবটাই ছেঁকে নিতে হবে যাতে আমের একটু আঁশ থাকে, সেই যে আঁশটা আসলে যেন না থাকে। তারপর খোসার গায়ে একটা পাতলাই থাকে। এটা দেখছেন, এটা হয়ে গেছে একদম ম্যাঙ্গো কালার। এটা হচ্ছে আমের আসল কালার। এর সময় একটু ফুড কালার দেবো বন্ধুরা। আমি পরে আসছি ফিরে, পাল্পগুলো সব ঠান্ডা করতে দিয়ে পরে আসছি। আম সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ভালো করে আমি চটকে এই আটিগুলো বের করে নেবো। এখন ঠান্ডা হোক, প্রচণ্ড গরম। তারপরে চটকে পাল্প নিয়ে ফিরে আসছি। এই বাটি মেপে নেবেন আপনারা, 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি। দিচ্ছি বন্ধুরা। দেখেছেন কড়াই ঢেলে দিয়েছি, কেমন কালার আছে এখন। এই তো আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি সামান্য, যদিও থাকবে না, তো 1 মাসের আগেই খাওয়া হয়ে যাবে। দিলাম ওটা বন্ধ করে, সুন্দর আছে দেখতে পেয়েছেন, মানে একটু বেশি হলো মনে হয়। দেখছি আমি কাঁচা আম বলে একটু ফুড কালার দিলাম। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এটা দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম পুরোটাই। দেখুন ফুটে উঠলে একটু জিরে গুঁড়ো দেবো, আর কিছুই দেবো না। আমার যেহেতু সুগার, সেহেতু আমি এতে চিনি ছাড়া শুধু নুন দেবো, নুন দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আমার জন্য, আর তারপর চিনি দেবো। জিরেটা আমার ঘরের ভাজা। দিয়ে দিলাম, দেখেছেন। মোটামুটি এটা ঘন, এর সঙ্গে জল মেশাতে পারবেন। নর্মাল কালারও রাখতে পারবেন। হ্যাঁ, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে আপনারা চাট মশলাও দিতে পারেন, গোলমরিচ দিতে পারেন, কিন্তু আমি এত কিছু দেবো না। চাট মশলাটা একটু দেবো যদি খুঁজে পাই। বন্ধ করে মানে একটু জিরে গুঁড়ো আর চাট মশলা দিচ্ছি বন্ধুরা। জিরেটা আগেই দিয়েছিলাম, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। 5 টাকার প্যাকেট একটা দিয়ে দেবেন। ফুটে উঠলে
ফিরে আসছি। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন। আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো। অনেক লাইক কমেন্ট করবেন। টাটা।